এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর কম্পিটিটিভ এবং সুপারলেটিভ ফর্মে আমরা অধিকাংশ সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এবং এই অ্যাডজেক্টিভগুলো থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু আমরা সেগুলো প্রায়শই কনফিউজ হওয়ার কারণে ভুল করি। কিন্তু আজকে আমি তোমাদের সহজ টেকনিকে সেইগুলো একটু শিখিয়ে দিই। চলো দেখো, সেই অ্যাডজেক্টিভগুলোর অর্থাৎ কনফিউজড অ্যাডজেক্টিভ ফর্মগুলোর একটি হচ্ছে ওল্ড। এই ওল্ডার দেখো এখানে দুইটা কনফিউজ ফর্ম আছে, ওল্ডার, ইল্ডার। এবং দেখো আর একটা সুপারলেটিভ ফর্মও দুইটা, এটা ওল্ডেস্ট, দুই নম্বরটা হচ্ছে ইল্ডেস্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা ওল্ডের কম্পারেটিভ ফর্ম ওল্ডার নিব এবং সুপারলেটিভ ফর্ম ওল্ডেস্ট নিব, এবং কখনই বা আমরা ওল্ডের কম্পারেটিভ ফর্ম ইল্ডার এবং সুপারলেটিভ ফর্ম ইল্ডেস্ট নিব। দেখো এটা একটা ছোট্ট টেকনিক আছে, একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে যখন এই ওল্ড সাধারণত আমরা বয়সে বড় হিসাবে ইউজ করব, মানে পারিবারিক বড় বা ক্লাসে বড়, মানে এমনি যে বয়সে বড় সাধারণভাবে, তার ক্ষেত্রে আমরা কি করব, তখন সেই ওল্ডের কম্পারেটিভ ফর্ম ওল্ডার নিব এবং সুপারলেটিভ ফর্ম ওল্ডেস্ট নিব। কিন্তু যখন এই ওল্ডটা আমরা সাধারণত পারিবারিকভাবে বড়, অর্থাৎ পরিবারে বড় ভাই ছোট ভাই এই ক্ষেত্রে ইউজ করব, তখন এই ওল্ডের কম্পারেটিভ হিসেবে আমাদের ইউজ করতে হবে ইল্ডার, ইল্ডেস্ট, মানে সুপারলেটিভ হিসেবে ইউজ করতে হবে ইল্ডেস্ট। এর জন্য আমরা বলি মাই ইল্ডার ব্রাদার। কিন্তু ধরো সে আমার বা রহিম আমাদের গ্রামের দিক থেকে সে আমার বয়সে বড়, সে আমার বন্ধু, তাহলে রহিম ইজ ওল্ডার দ্যান আই, রহিম হচ্ছে আমার থেকে বড়। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওল্ডার দ্যানের সাথে ইউজ হয়, কিন্তু ইল্ডার দেন এটা হচ্ছে ক্রস, এটা ঠিক। তাহলে এইটা একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন ওল্ডার, হি ইজ ওল্ডার দেন আই, এটা ইউজ করতে পারবো, কিন্তু পারিবারিক দিক দিয়ে বড় যখন ইল্ডার ইউজ করব তখন আমরা বলতে পারবো না হি ইজ ইল্ডার দেন আই। এটা মাথায় রাখতে হবে যে ইল্ডার কখনো দেনের সাথে ইউজ হয় না। ইল্ডার কিভাবে ব্যবহার হয়, মাই ইল্ডার ব্রাদার, মাই ইল্ডার সিস্টার, মাই হচ্ছে মনে করো এরকম ইল্ডেস্ট ব্রাদার, যেইভাবে তুমি ইউজ করবা, সবচেয়ে বড় ভাই মাই ইল্ডেস্ট ব্রাদার, এইভাবে তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো আশা করি এই বিষয়টা তোমরা একেবারে এগুলা কনফিউজ মুক্ত হয়েছো। তাহলে চলো আমরা 2 নম্বর অ্যাডজেক্টিভটা দেখি। 2 নম্বর অ্যাডজেক্টিভটা হচ্ছে ফার এবং ফোর। এই তিনটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মের মধ্যে আমরা প্রায়শই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সেগুলো হচ্ছে দেখো, এই ফার অর্থ যখন দূরে হয় তখন তার কম্পারেটিভ ফর্ম হয় ফার্দার এবং সুপারলেটিভ ফর্ম হয় ফার্দেস্ট। যাক, এখন এটা নিয়ে ঝামেলা বাঁধে নাই, একটু সামনে যাই, চলো দেখবা সমস্যার সৃষ্টি হয়েছে। দেখো এই ফোরের দেখো দুইটা কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম। তাহলে ফোর দেখো এর কম্পারেটিভ ফর্ম ফার্দার, ফার্দেস্ট। আবার দেখো ফোরের আরেকটা কম্পারেটিভ ফর্ম ফরমার এবং আরেকটা সুপারলেটিভ ফর্ম ফরমোস্ট বা ফাস্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কখনই বা আমরা এই ফরের কম্পারেটিভ ফর্ম ফার্দার নিব, কখনই বা ফরমার নিব এবং সুপারলেটিভ ফার্দেস্ট নিব এবং সুপারলেটিভ ফরমোস্ট নিব। দেখো সেটা একটা ছোট্ট টেকনিক আছে, এটা যদি তোমরা মনে রাখো আর কখনোই তোমরা এই রুলসটা ভুল করবে না বা এই অ্যাডজেক্টিভগুলো নিয়ে কনফিউজে করবে না। দেখো এই ফোর, আচ্ছা আগে দেখি আমরা ফার্দার, ফার্দেস্ট। দেখো এইটার কম্পারেটিভ ফর্ম এবং এই ফোরের কম্পারেটিভ ফর্ম ফার্দার একেবারে হুবহু মিলে গেছে, তবে পার্থক্য হচ্ছে এখানে এ আছে, এখানে ইউ আছে। দেখো ফার্দেস্ট এই জিনিসটা স্টুডেন্টরা পরীক্ষায় গুলিয়ে ফেলে, তারা বুঝতে পারে না আসলে কখন এই যে এ হয় কার জন্য, ইউ হয় কার জন্য। অর্থাৎ ফোরের সাথে দেয় ফার্দার, ফার্দেস্ট, আর এই ফারের সাথে লাগিয়ে দেয় যে ইউ দিয়ে ফার্দার, ফার্দেস্ট। কিন্তু আমি একটা সহজ টেকনিক বলি, দেখো ফারের মাঝখানে আছে এ, তাহলে তার কম্পারেটিভ ফর্ম এই এফ এর পরে কি আছে, এ আছে, তাহলে ফার্দারের এ হবে, এটা শিওর, তাহলে ফার্দার। এবং দেখো এখানে এফ এর পরে সুপারলেটিভ ফর্মে ফার্দেস্ট আছে, তাহলে এ থাকলে কি বুঝবো আমরা, যে এ থাকলে ফার্দার হচ্ছে কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফারের এবং ফার্দেস্ট হচ্ছে কিসের, এই ফারের হচ্ছে সুপারলেটিভ ফর্ম। কিন্তু যখন ফোর এইটা হবে, দেখো এই ফোরের যখন হবে কম্পারেটিভ ফর্ম ফার্দার, ফার্দেস্ট, তখন ইউ হবে। তাহলে আমাদের এই কনফিউজটাও দূর হয়ে গেল, যেহেতু ফার দূরে, এর এফ এর পরে এ আছে, তাহলে যেটাতে এ থাকবে সেটা হচ্ছে ফারের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। এখন সমস্যা হচ্ছে ফোরের কোনটা আমরা কখন এই কম্পারেটিভ ফর্ম নিব, যে ফার্দার নিব না ফরমান নিব, বা সুপারলেটিভ ফার্দেস্ট নিব না ফরমোস্ট নিব, সেটা একটু ক্লিয়ার হয়। দেখো ফোর অর্থ যখন হয় আরো, তখন এর কম্পারেটিভ ফর্ম হয় ফার্দার এবং সুপারলেটিভ হয় ফার্দেস্ট। আমি আবারও বলতেছি, ফোর অর্থ যখন আরো ব্যবহার হয়, যে আমি আরো খেলবো, এ হলো আরো বেশি জ্ঞানী, এই জাতীয় ক্ষেত্রে যখন ফোর ইউজ আরো হয় তখন তার কম্পারেটিভ হয় ফার্দার, তারপরে সুপারলেটিভ হয় ফার্দেস্ট। তাহলে এখন কথা হচ্ছে ফরমার কখন হবে, যখন ধরো সামনে অর্থে ব্যবহৃত হবে, সামনে। ফোর অর্থ যখন আমরা সামনে অর্থে ব্যবহৃত করব তখন তার কম্পারেটিভ হবে ফরমার। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এখানে ই নাই, দেখো এখানে ই থাকলেও এই ফরমারে কিন্তু ই নাই, এটা একটা মাথায় রাখতে হবে, পরীক্ষক তোমাকে এই বানানটা এখানে ই দিয়ে কনফিউজে ফেলাইতে পারে। তারপরে দেখো ফরমোস্ট, এখানে কিন্তু আমার ই আছে ভাইয়া, এখানে একটু ভালো করে খেয়াল করো যে ফরমোস্টে ই আছে। এবং ফাস্ট, দেখো ফরমোস্ট বা ফাস্ট যে কোনো একটা সুপারলেটিভ ইউজ করতে পারি।
তার মানে আমরা বুঝলাম এই যে দেখো ফার্স্ট অর্থ কি, আমাদের সামনের দিক দিয়ে রোলের সামনের দিক দিয়ে যে সবার প্রথম আমরা তাকেই বলি যে ফার্স্ট বয়, কারণ সে অবস্থানের দিক দিয়ে মানে সে হলো সামনের দিক দিয়ে সবার আগে, সে সবার সামনে, এর জন্য ফার্স্ট বলি। তার মানে ফার যখন দূরে অর্থ হবে, যেহেতু এফ এর পরে এ আছে তাই তার কম্পিটিভ ফর্মে এ থাকবে এবং সুপারলেটিভ ফর্মে এ থাকবে, ফার ফার্দার ফার্দেস্ট। কিন্তু ফোর অর্থ যখন আরো হবে তখন তার কম্পিটিভ ফর্ম ইউ দিয়ে হবে, ফার্দার ফার্দেস্ট। তারপরে দেখো ফোর অর্থ যখন সামনে অর্থ ব্যবহৃত হবে তখন ফর মার ই বাদে আর সুপারলেটিভ হবে ই সহ ফরমোস্ট অথবা ফার্স্ট, যে কোনো একটা ইউজ করবা। এখন চলো আরেকটা সমস্যা আছে লেট। এই অ্যাডজেক্টিভটা নিয়ে আমরা অধিকাংশ সময় স্টুডেন্টরা কনফিউজ করি। সেটা হচ্ছে দেখো লেট অর্থ পরবর্তী সময়, লেট অর্থ পরবর্তী অবস্থান। এখন কথা হচ্ছে লেটের দেখো দুইটা কম্পিটিভ ফর্ম আছে, যেমন লেটার, লেটেস্ট, একটা টি দিয়ে ডবল টি দিয়ে, এবং দুইটা কি আছে সুপারলেটিভ ফর্ম আছে, দেখো লেটেস্ট, লাস্ট। এখন প্রশ্ন হচ্ছে কখনই আমরা বা এই লেটের কম্পিটিভ ফর্ম লেটার এবং লেটেস্ট নিব, কখন বা লেটের কম্পিটিভ ফর্ম ডবল টি লেটার দিয়ে লাস্ট নিব। দেখো এখানে একটা সহজ টেকনিক আছে, কি ভাইয়া, যখন এই লেট অর্থ পরবর্তী সময় বোঝাবে তখন তার কম্পিটিভ ফর্ম হবে লেটের, এবং তার পরবর্তী সময় বোঝালে তার সুপারলেটিভ হবে লেটেস্ট। কিন্তু পরবর্তী যদি অবস্থান বোঝায় লেট অর্থ তখন তার কম্পিটিভ হবে ডবল টি দিয়ে লেটার, কি ভাইয়া, ডবল টি দিয়ে, পরবর্তী অবস্থান বোঝালে ডবল টি দিয়ে, আর তার সুপারলেটিভ লাস্ট। এখন কথা হচ্ছে এই যে একটা টি আর ডবল টি, এটাই আসলে আমাদের কনফিউজ হয়ে যায় কখন ডবল টি ইউজ করব আর কখন বা একটা টি ইউজ করব। দেখো এইটা মনে রাখার সহজ একটা টেকনিক আছে। সহজ টেকনিকটা হচ্ছে লেট অর্থ যখন পরবর্তী সময় হবে, আমরা জানি সময় কারোর জন্য অপেক্ষা, বা ডবল মানে দুইবার আসে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এর জন্য টাইম অ্যান্ড টাইডি ওয়েটস ফর নান, সময় এবং স্রোত, একটা প্রভাব আছে না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যেহেতু সময় কারো জীবনে দুইবার আসে না, তেমনি ভাবে এর কম্পিটিভ ফর্ম অর্থাৎ সময়ের কম্পিটিভ ফর্মে ডবল টি হয় না। কিন্তু দেখো লেটের যখন পরবর্তী অবস্থান অর্থাৎ মানুষের জীবনে অবস্থান, অর্থাৎ সে জীবনে দুইবার ফার্স্ট হতে পারে, দুইবার এক রোল করতে পারে, সে একই অবস্থানে দুইবার থাকতে পারে। তার মানে যেহেতু মানুষের জীবনে অবস্থান এটা রিপিটেড হয়, তার মানে এই লেট যখন পরবর্তী অবস্থান হতে ব্যবহৃত হবে তখন তার কম্পিটিভে ডবল টি ইউজ করা যাবে, ডবল টি ইউজ করা যাবে। তাহলে চলো এবার হলো লেটেস্ট, লাস্ট। এখন লেটের কখন আমরা সুপারলেটিভ ফর্ম দেবো, লেটেস্ট, কারণ সময়ের ক্ষেত্রে আমরা লেটেস্ট নিব এবং অবস্থানের ক্ষেত্রে লাস্ট নিব। কেন লাস্ট আমরা সবসময় ইউজ করি, পরীক্ষায় যে সব শেষ অবস্থান গ্রহণ করে আমরা তাকে বলি লাস্ট স্টুডেন্ট বা লাস্ট মেরিট।